একদিকে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ক্রিকেট বিশ্বকাপ জিতে রাজ্য সরকারের কাছ থেকে পেলেন বঙ্গভূষণ সম্মান, ডিএসপি পদে নিয়োগ আর ৩৪ লক্ষ টাকার পুরস্কার। অন্যদিকে মালদার মানিকচকের এক সাদামাটা সিভিক ভলেন্টিয়ার নাইমা খাতুন আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে ভারতের পতাকা উড়িয়ে এনেও আজও রইলেন সেই একই পদে। ৩৬ বছরের নাইমা ছোটবেলা থেকেই ভালোবাসতেন জ্যাভলিন থ্রো। সীমিত সুযোগ, স্বল্প আয় আর অজস্র বাধা পেরিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। নাইমা বর্তমানে রাজ্য পুলিশের অধীনে এক সিভিক ভলেন্টিয়ার হিসেবেই রয়েছেন। তিনি ২২টি দেশকে টেক্কা দিয়ে নিয়ে এসেছেন সোনার পদক নিজের দেশের জন্য। কিন্তু প্রশ্ন সবার একটাই, যদি রিচা ঘোষের জন্য কোটি টাকার পুরস্কার থাকে, তবে নাইমা খাতুনের প্রাপ্য কিন্তু কম নয়। উনিও দেশের নাম উজ্জ্বল করেছেন। মানুষের দাবি একটাই, নাইমা খাতুনকে রাজ্য ও কেন্দ্র সরকার যেন যথাযথ পুরস্কার, পদোন্নতি ও সম্মান প্রদান করে। অত্যন্ত গর্বিত ফিল করছি আজকে আমরা এসছি নাইমা খাতুনের বাড়িতে। গত 5 তারিখ থেকে 9 তারিখ আপনাকে 23rd মাস্টার্স এশিয়া অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025 আপনাকে চেন্নাইয়ে হেল্ড হয়েছিল। এই ইভেন্টে আমাদের নাইমা খাতুন জ্যাভলিন থ্রোতে 22টা কান্ট্রির মধ্যে ফার্স্ট এসেছে। আমরা খুবই গর্বিত, এত প্রাউড ফিল করছি যে আমাদের গ্রামের একটা মহিলা এই ইভেন্টে পার্টিসিপেট করে ওই ইভেন্টে ফার্স্ট এসছে। আমরা খুবই গর্বিত। উনি কালকে এসছেন ওই ইভেন্ট কমপ্লিট করে, তো আমরা আজকে এসছি ওনার বাড়িতে এসে আমরা একটা ছোট্ট ওনাকে সম্বর্ধনা দিয়েছি, সম্মান জানিয়েছি যে আমাদের দেশকে উনি অনেক প্রাউড ফিল করিয়েছে, আমাদের জেলাকে প্রাউড ফিল করিয়েছে, আমাদের ব্লককে প্রাউড ফিল করিয়েছে। আমাদের এই অঞ্চল চৌকি মির্জাপুরের মহিলা আছেন, তো আমরা অত্যন্ত গর্বিত। সেই জন্য আমরা আজকে ওনার বাড়িতে এসেছি। ওনার বাড়িতে এসে আমরা একটা ছোট্ট ওনাকে সম্বর্ধনা দিয়েছি আর ওনার কাছ থেকে একটা টাইম নিয়েছি। আগামী শুক্রবার আমরা একটা বড় করে ওনাকে সম্বর্ধনা দেব। বলছিলাম দাদা, রিচা ঘোষ বা অন্যান্য যারা কৃতী, তারা হয়তো রাজ্য সরকারের তরফে একটা সাম্মানিক চাকরি বা সম্মান পেয়েছে। আপনারা কি দাবি রাখছেন এই নাইমা খাতুনের জন্য? আমরাও প্রশাসনের কাছে এই দাবিটাই রাখবো যে যেমন রিচা ঘোষকে আপনাকে একটা সরকারি চাকরি দিয়েছে, তো আমরা নাইমার জন্য এটা দাবি রেখেছি। কালকে আমরা গিয়েছিলাম আইসি সাহেবের কাছেও গিয়েছিলাম, আইসি সাহেবকেও বলেছি যে আপনিও একটু দেখেন প্রশাসনিক লেভেল থেকে, যেহেতু আপনার আন্ডারে উনি চাকরি করেন, তো ওনার যদি একটা সরকারি চাকরি হয়ে যায় তাহলে খুব ভালো হবে। যেহেতু উনি তো দেশের জন্য ইভেন্টটাতে পার্টিসিপেট করেছে, দেশকে জিতিয়েছে। সার্টিফিকেটে লেখা আছে শি হ্যাজ কাম ফার্স্ট, কান্ট্রির নাম আছে ইন্ডিয়া। তো ইন্ডিয়ার জন্য কিনা গর্বর ব্যাপার। তো প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা ওনার জন্য কিছু ভাবেন। আর এই কিছুদিন আগে আমাদের রিচা ঘোষ যে উমেন্স ইন্ডিয়ান ক্রিকেট টিম আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছি, তো ওনাকে যেভাবে সম্মান দিয়েছে আমাদের রাজ্য সরকার, তো আমি রাজ্য সরকারের কাছে এটাই অনুরোধ রাখবো যে আমাদের নাইমার জন্য কিছু ভাবুক রাজ্য সরকার। Dropbox low falufi ain পেপারের ক্যাটালগে আঁকা বাঙালির ইমোশনে মাখা এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায়ে পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স কাটিদার শ্রীলেদার্স। শ্রীলেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।